আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা ফার্মাসিউটিক্যাল শেয়ার নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে বিকন ফার্মা। এই স্টকটা যদি নেট অ্যাসেট ভ্যালু বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ডাটাগুলো দেখি, যেগুলো আমার কাছে খুব সুন্দর লাগতেছে। বর্তমানে তার ইপিএস, প্রজেক্টেড ইপিএস দাঁড়াচ্ছে 9 টাকার কাছাকাছি, যেটা অল টাইম আমি মনে করি বিগত 5 বছর যদি তুলনা করি তাহলে সেই জায়গা থেকে হাইয়েস্ট। এবং তার যদি গত বছরের যে ডিভিডেন্ড, গত বছরের যে প্রফিট দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আম, তার পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় 80%-এর উপরে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। সো এটা একটা পজিটিভ সাইন। বিকন ফার্মা বিকন ফার্মা মূলত তার বিজনেসটা আপনাদের সাথে একটু পরে আলোচনা করব। তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস এ কিন্তু আমরা একটা ভালো একটা গ্রোথ দেখতে পাচ্ছি। সে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করতেছে, আহ, মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে। সো এইরকমই চলতেছে। আহ, এখন আপনাদের সাথে আমি বিকন ফার্মার আপনার অন্যগুলো দেখানোর চেষ্টা করব। সরি, বিকন ফার্মার যদি আমরা নেট সেলস এর দিকে দেখি, তাহলে নেট সেলস রেভিনিউ এখানে আছে 52,011, 712 কোটি, যেটা 2024-এ দেখা গেছে যে 1,070 কোটি। সো এই 4 বছরের মধ্যে আমরা মোটামুটি একটা 50%-এর মতো সেলস রেভিনিউ দেখতে পাচ্ছি। সো তারপরে হচ্ছে মনে করেন যে এই জায়গায় ছিল 712, তার গ্রস প্রফিট আসছে তখন 368। আবার 2024-এ যখন তার 1,070, সেই সময় আসছে তার 516। সো টোটাল যদি আমি বলি, গ্রস প্রফিট মোটামুটি গ্রস প্রফিট তার মোটামুটি 50%-এর উপরে। সো এটা একটা গুড জিনিস, গুড থিংস আই থিঙ্ক, বিলিভ, যেটা একটা কোম্পানির জন্য খুবই পজিটিভ। এখন বিষয় হচ্ছে তার সেলস বাড়তেছে, গ্রস প্রফিট ভালো আছে, তাহলে এই কোম্পানিটা বিগত 2 বছর কেন সেই রকম প্রফিট করতে পারে নাই? সো এটা মেইন রিজন যদি আমি বলি, তাহলে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল যে কস্টটা আছে তা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাইছে। যদি আমি পার্সেন্টেজে বলি, আহ, প্রায় 7-8 গুণ বৃদ্ধি পেয়েছে। সো দ্যাটস ওয়াই তার আর্নিংস বেশি হওয়ার পরেও তার নেট ইনকাম যেটা আছে সেটা কমে গেছে। সো দ্যাটস ওয়াই এটা। এখন ব্যালেন্স শিটে যদি দেখেন, ব্যালেন্স শিটে দেখবেন যে তার এই কোম্পানিটা হচ্ছে মোস্টলি রিলাই করে তার ইয়ের উপরে, লোন করা টাকার উপরে। সো দ্যাটস ওয়াই এই কোম্পানি লাইবিলিটি অনেক বেশি। এটা একটা রিস্ক ফ্যাক্টর, বাট এটা একটা পজিটিভ যে এই স্টকটা, এই স্টকটা স্কোয়ার ফার্মার মতো এত বড় কোম্পানি না, বাট তার সম্ভাবনা আছে, কোম্পানির মধ্যে এই অপরচুনিটিটা আছে। সে লং টার্মে হয়তো ভালো, আরো অনেক ভালো রিটার্ন জেনারেট করতে পারবে। যদি দেখার চেষ্টা করেন, 2018-19-এ এই স্টকটার প্রাইস ছিল মাত্র 18-20 টাকা। সো এখন আসার পরে এখন এই কোম্পানিটা 7-8 টাকা ইয়ারলি ইনকাম করতে পারার সম্ভাবনা আছে, তাই না? সো সো এইটা ভবিষ্যতে আরো বেশি দূর যাওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি। আর মার্কেটে এই জায়গার মধ্যে সাপোর্ট নিছে। তো এগুলা লং টার্মে যদি চিন্তা করেন, তাহলে লং টার্মে লং টার্মে যদি আমি চিন্তা করি এই স্টকটা সম্পর্কে, লং টার্মে এটা অনেক বেশি উপরে যাওয়ার সম্ভাবনা আছে, মার্কেটেও অপরচুনিটি আছে। সো সবকিছু মিলে আমি বলবো যে এই স্টকটা এখন তার যে প্রাইস আছে সেটা
একদম বটমে আছে সেই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 40 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, তারপরে হয়তো এটা ব্রেক করে উপরের দিকে যাবে।